আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন ক্যারিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের আমরা বোর্ড প্রশ্ন সমাধান করতেছিলাম। আজকে আমরা বীজগাণিতিক রাশি অধ্যায়টির কুমিল্লা বোর্ড 2025-এর প্রশ্নটি সমাধান করব। আমরা শুরুতেই কে কোথায় থেকে আসছি আমরা সবাই একটু জানিয়ে দিব যে আমি অমুক স্থান থেকে দেখতেছি, কারণ জানলে পরে ভালো লাগবে যে আমার এখান থেকে আমার একটা স্টুডেন্ট বলছে যে স্যার আমি আছি। ঠিক আছে। আর যদি আমাদের এই ভিডিওগুলো একটু হলেও যদি উপকারে আসে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। শুরুতেই আমরা একটু উদ্দীপকটা লক্ষ্য করবো। উদ্দীপকে বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 322 হলে পড়ে, এবং এই ইকুয়াল টু বলছে 9 + 4√5, যেখানে বলছে যে এক্স গ্রেটার দেন 0 মানে এক্স এর মানটা 0 চেয়ে বড় হবে, এ গ্রেটার দেন 0 মানে 0 হচ্ছে এর মানটাও বড় হবে। আচ্ছা, প্রথমে চলে আসছে x - 1/x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমরা ক নাম্বারে চলে যাই। তাহলে দেওয়া আছে কি x² প্লাস 1/x এর উপরে স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 322। এটা দিয়ে বলছে মাইনাসের মানটা বের করতে বলছে। তাহলে a² প্লাস b² আমরা অনুসিদ্ধান্ত জানি, a² প্লাস b² ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা একটা জানি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা কিন্তু এই অনুসিদ্ধান্তটা জানি, তাই না? তাহলে যেহেতু আমাদের এখানে প্লাসের দিছে, প্লাস দিয়ে বলছে মাইনাসের মান নির্ণয় করো, তাহলে আমরা এই যে এই সূত্রটা বসাই দেবো। এটা তো সূত্র না, অনুসিদ্ধান্ত। তাহলে বা a² প্লাস b² ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত 2ab। এটা কিন্তু আমরা জানি যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab 322 দেওয়া আছে। আচ্ছা, তাহলে বা x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল, এটা কাটা এদিক দিয়ে পাঠালে তার মানে 320 আসবে, 320। তাহলে x মাইনাস 1/x ইকুয়াল টু √320। এটা মানে কত একটু আমরা যদি হিসাব করি, 320-কে ভাগ দিই, আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 1 কে 2, তার মানে 1, তাহলে 6 দুগুণা 12 160। আবার 2 দিয়ে ভাগ দিই, 8 দুগুণা 16, তার মানে 80। আবার 2 দিয়ে 40 দুগুণা 80, আবার 2 দিয়ে 20 দুগুণা 40, আবার 2 দিয়ে 10 দুগুণা 20, 2 দিয়ে 5 দুগুণা 10। এটা, তাই না? তাহলে যদি রুট ওভার আসছে মনে করি সবার উপরে, তাহলে এখানে লিখতে পারি যে এই দুইটা মিলে একটা 2 বের হয়ে আসবে, এই দুইটা 2 মিলে একটা 2 বের হয়ে আসবে, এই দুইটা মিলে একটা 2 বের হয়ে আসবে। তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা, তার মানে 8√5। তাহলে x মাইনাস 1/x ইকুয়াল কি পাচ্ছি আমরা 8√5। এটা আমাদের ক নাম্বারের অ্যান্সার। বুঝা গেল? আর আসবো খ নাম্বারে। খ নাম্বারে বলছে প্রমাণ করো যে x√x মাইনাস 1/x√x ইকুয়াল টু 76। তাহলে এখানে আমাদের কিন্তু এই যে এইটা অনুযায়ী কিন্তু এটা আমাদের প্রমাণ করতে হবে, তাই না? আমরা কিন্তু এটা ক থেকে পাইছি, তাই না? তাহলে এখানে যেভাবেই হোক আমাদের কাজ হচ্ছে এখানে √x এর মানটা নিয়ে আসা, আবার 1/√x এর মান নিয়ে আসা। তাহলে এটা কিভাবে নিয়ে আসবো সেটা হচ্ছে ওই যে আমাদের এই সমীকরণ থেকে বা এই সমীকরণ থেকে একই জিনিস। তাহলে একটা জিনিস চিন্তা করি, এখানে যেহেতু আমরা x - 1/x এর মানটা পাইছি, যদি কোনোভাবে যদি আমরা x প্লাস 1/x নিয়ে আসি এবং দুটো সমীকরণ যদি যোগ করে দিই, তাহলে কিন্তু x এর মানটা আমরা পাবো, তাই না? তাহলে একটা কাজ করবো, আমরা বলে দিব এখানে যে ক থেকে প্রাপ্ত x মাইনাস 1/x ইকুয়াল টু 8√5। এটা তাহলে আমরা কি প্লাসের মান বের করবো। তাহলে প্লাসের মান দিচ্ছি, তাহলে x প্লাস 1/x অল স্কয়ার দিচ্ছি, তাহলে কি a প্লাস b অল স্কয়ার। তো a প্লাস b অল স্কয়ার ইকুয়াল টু কি জানি, a মাইনাস b অল স্কয়ার, a মাইনাস b অল স্কয়ার প্লাস কত 4ab, তাহলে 4ab। এটা কিন্তু আমরা অনুসিদ্ধান্ত জানি যে a প্লাস b অল স্কয়ার ইকুয়াল টু কি জানি, a প্লাস b অল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b অল স্কয়ার প্লাস 4ab। তাহলে এটা কাটা, x মাইনাস 1 মান হচ্ছে 8√5 এর উপরে স্কয়ার প্লাস কত 4, এটা হচ্ছে x প্লাস 1/x অল স্কয়ার এর উপরে স্কয়ার। তাহলে x প্লাস 1/x যদি আমরা হিসাব করি, এখানে আমরা 320 পাবো। তাহলে 320 প্লাস 4 আমরা 324 এর উপরে রুট করলে কত হয়, √324, তাহলে পাচ্ছে 18। তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু পাচ্ছে কত 18। তাহলে এটাকে 2 নম্বর সমীকরণ হিসেবে আমরা চিন্তা করলাম, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে 1 যোগ 2 করে দিচ্ছি, 1 যোগ 2 হতে, তাহলে 1 নাম্বার হচ্ছে কি x মাইনাস 1/x ইকুয়াল টু 8√5, আর
এক্স প্লাস 1/x ইকুয়াল টু পাচ্ছি কত 18। এটা দুটো যোগ করতে তাহলে এটা কাটা, তার মানে 2x ইকুয়াল টু কি হচ্ছে 8√5 প্লাস কত 18। বা এখান থেকে 2x ইকুয়াল টু, আমরা যদি 2 কমন নিই তাহলে কি থাকবে এখানে 4√5 প্লাস 9। তাহলে এই টু কাটা, x ইকুয়াল লিখতে পারতেছি 4√5 প্লাস কত 9। ওকে, বাট আমাদের কিন্তু √x এর মানটা বের হয়নি। √x এর মানটা কিভাবে বের করতে পারি আমরা সেদিকটা একটু লক্ষ্য করব। তাহলে এইখানে যদি আমি √x নিয়ে আসতে চাই, একটা রুট যদি নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই এস এর স্কয়ার নিয়ে আসতে হবে। যদি স্কয়ার একটা অল স্কয়ার, কিন্তু অল স্কয়ার নিয়ে আসলে পুরো ওই স্কয়ারটা যদি আমরা এই সাইডে পাঠিয়ে দিই তাহলে কিন্তু √ হয়ে যাবে। তাহলে কাজ হচ্ছে এই সাইডে আমাদের অল স্কয়ার নিয়ে আসা। তাহলে কিভাবে নিয়ে আসতে পারি, x ইকুয়াল, আমরা এর আগেও বলছিলাম যে রুটের ভিতরে যেটা থাকবে ওটাকে আমরা a অথবা b অথবা মানে যে একটা ধরে নিব। তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে a, তাহলে √5 এর উপরে স্কয়ার দিচ্ছি, তাহলে a স্কয়ার প্লাস কি সূত্রে 2ab, কারণ আমাদের অল স্কয়ার নিয়ে আসতে হবে, তাহলে a প্লাস b অল স্কয়ার এমন সিস্টেম। তাহলে √5 এর উপরে স্কয়ার a স্কয়ার প্লাস 2ab, তাহলে 2√5 2a, তাহলে 2√5 হচ্ছে কিন্তু আছে কত 4 উঠে মানে 2, তাহলে 4 মিলছে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার 2 এর উপরে স্কয়ার। যদি আমরা লক্ষ্য করি এখানে যে √5 এর উপর স্কয়ার মানে 5, 2 এর উপর স্কয়ার মানে কত 4, তাহলে 5 এবং 4 মিলে কত হচ্ছে 9 হয়েছে। আর এখানে 2 দুগুণা 4 মানে 4√5, এই যে 4√5 মিলে গেছে, তো সমস্যা নাই। তাহলে x ইকুয়াল এখানে কি পাচ্ছি আমরা a প্লাস b হোল স্কয়ার, তার মানে √5 প্লাস 2 এর উপরে স্কয়ার। তাহলে এই স্কয়ারটা এই সাইডে পাঠিয়ে দেব, তাহলে কি পাবো √x পাবো। তো √x ইকুয়াল টু কি √5 প্লাস কত 2, এটা হচ্ছে √x এর মান। তাহলে আমাদের কিন্তু 1/√x এই আকারে নিয়ে আসতে হবে। কেন, এই যে এটা কিন্তু একটা জেনারেল ফরম্যাট আছে, কিন্তু আমরা এটা কিন্তু এভাবে লিখতে পারি √x এর পাওয়ার কিন্তু কিউব লিখতে পারি, কি পারি না? এই জন্য কিন্তু আমি চাচ্ছি যে √x আর 1/√x মানটা নিয়ে আসার জন্য। কেন x √x নিয়ে আসতেছি না, অনেকে বলতে পারে। আচ্ছা, এটা মানে কিন্তু এটা মানে কেমনে, এই যে √x এর উপরে স্কয়ার ইনটু কি √x, তো এটা মানে হচ্ছে x √x, এটা না, তাহলে x √x এর জায়গায় কিন্তু আমরা √x কিউব নিতে পারি, পরে a কিউব মাইনাস b কিউব সূত্র বসাই দেব। এই জন্য কিন্তু আমাদের কাহিনীটা এটা। তাহলে কি মানে আমরা বের করব আমরা 1/√x, তাই 1/√x এর জন্য কি করব 1/√x ইকুয়াল টু 1/√5 প্লাস কত 2। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আসি, যেহেতু আমাদের জায়গা স্বল্পতা, তাহলে এখানে উল্টে দিব। আমরা জানি, এটা সবাই জানি যে নিয়মটা কেমন, 1/√x রাখলাম, তাহলে কাজ হচ্ছে নিচে কখনো রুট রাখা যায় না, এর বিপরীতটা দ্বারা গুণ করতে হয়। তাহলে কি দ্বারা গুণ করব, √5 মাইনাস কিন্তু 2 দ্বারা গুণ করব। তাহলে এখানে কি থাকবে √5 প্লাস 2, আর এখানেও √5 মাইনাস 2, এটা কাটাকাটি করলে আগেরটা পাচ্ছি। তার মানে 1/√x ইকুয়াল টু এখানে থাকতেছে √5 মাইনাস 2, আর a প্লাস b মানে a স্কয়ার মাইনাস কিন্তু b স্কয়ার। তাহলে 1/√x ইকুয়াল আমরা লিখতে পারতেছি √5 মাইনাস 2, কারণ এই যে রুট আর স্কয়ার, যে রুট আর স্কয়ার কাটা যায়, তার মানে 5 2 দুগুণা 4, 5 এর 4 বদলে 1, সো আমরা এটা কিন্তু এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা x এর মান পাইছি, করে এক্সট্রা এই যে x এর মান পাইছি, আবার কিন্তু 1/√x এর মানও পাইছি। আমরা a কিউব মাইনাস b কিউব যদি বসাই, তার মানে a মাইনাস b অল কিউব, মানে এটা থেকে x থেকে আমরা এটা বিয়োগ করব, তাহলে √x মাইনাস 1/√x, √x মানে হচ্ছে √5 প্লাস 2 মাইনাস এটা মানে হচ্ছে √5 মাইনাস মানে হচ্ছে প্লাস 2, তাহলে এটা কাটা, তার মানে কত আসতেছে 4 আসতেছে। তাহলে আমাদের এখানে √x মাইনাস 1/√x এর মান কত পাচ্ছি আমরা 4 পাচ্ছি। ওকে, আমরা উপরের দিকে একটু মিশাচ্ছি আমরা এখানে। তাহলে এবার আসি আমরা এইখান থেকে লেফট হ্যান্ড সাইড x √x মাইনাস 1/x √x, তাহলে এটা মানে হচ্ছে √x এর পাওয়ার হচ্ছে কিউব, a কিউব মাইনাস 1/√x এর উপরে a কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব পড়ছে। আর a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত জানি আমরা a মাইনাস b অল কিউব, a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b। তাহলে a মাইনাস b অল কিউব মানে √x মাইনাস 1/√x, a মাইনাস b অল কিউব প্লাস 3ab বলতে 1/√x, 3ab ইন্টু কি a মাইনাস b √x মাইনাস 1/√x। ঠিক আছে,
তাহলে এখানে রুট ওভার এক্স মাইনাস 1 ভাগ রুট ওভার এক্স এর মান কত হচ্ছে 4 পাচ্ছি। তাহলে 4 এর উপর কিউব প্লাস 3, এটা কাটা, তার মানে কত 4। তাহলে 4 এর উপর কিউব মানে হচ্ছে 64 প্লাস 3 4 12, তাহলে 4 2 হচ্ছে 6, 6 1 7 76। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, সো রাইট হ্যান্ড সাইড। বুঝা গেল? আমরা বলছে প্রমাণ করো যে রুট ওভার এ -2 এর মান একটা অমূলদ সংখ্যা। তো রুট ওভার এ, এখানে এ কিন্তু দেওয়া আছে, শুধু এ দেওয়া আছে, বা রুট ওভার দেওয়া নাই। এ ইকুয়াল টু 9 + 4 রুট ওভার 5। তার মানে একটা কাজ করতে হবে, কি কাজটা হচ্ছে, এখানে আমরা কি করব, এই সাইডে একটা অল স্কয়ার নিয়ে আসবো। অল স্কয়ার নিয়ে আসলে পরে ওই স্কয়ারটা এই সাইডে পাঠিয়ে দিলে কিন্তু আমরা রুট ওভার এ পাবো। সো কাজ হচ্ছে প্রথমে রুট ওভার এর মানটা বের করব। তাহলে আমরা এখানে কি দেওয়া আছে, গ নাম্বার এ ইকুয়াল টু দেওয়া আছে 9 + 4 রুট ওভার 5। তাহলে এ ইকুয়াল টু অল স্কয়ার লাগবে, আর অল স্কয়ার নিয়ে আসার জন্য কি করব, এই রুটের ভিতরে যেটা আছে সেটাকে এ অথবা বি ধরবো। তাহলে এ ধরলাম, তার মানে এ স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 এ, তাহলে 2 রুট 5, আর লাগে কত 2 লাগে, যে 2, তাহলে 2ab প্লাস কি বি স্কয়ার, মিলে গেছে। তাহলে এ ইকুয়াল টু রুট ওভার 5 প্লাস 2 অল স্কয়ার। তাহলে এ স্কয়ার এসে পাঠা দিলে কি রুট ওভার এ হবে, রুট ওভার এ ইকুয়াল টু কত, রুট ওভার 5 প্লাস কত 2। এবার এর সাথে আসে প্রমাণ করবে। তাহলে তাহলে কি আছে, রুট ওভার এ মানে এটা, তার মানে রুট ওভার 5 প্লাস 2 মাইনাস 2। তো এটা কাটা যাবে, তাহলে কি পাচ্ছি, রুট ওভার 5। এই রুট ওভার 5 একটা কি অমূলদ সংখ্যা। আমরা রুট 5টা অমূলদ সংখ্যা, এটা আমরা প্রমাণ করব। এটা মূলত বাস্তব সংখ্যা যে অধ্যায়টা আছে সেখান থেকে দিছে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা পাই, কি পাই, সাপোজ 2 এর উপর স্কয়ার দিলাম, তাহলে কত হয় 4। তাহলে 3 এর উপর স্কয়ার দিলে কত হয় 9। কিন্তু রুট 5 এর উপর স্কয়ার দিই, তো স্কয়ার দিলে কত হবে 5 হবে না। তার মানে আমরা এটা কি বলতে পারি না, যে এখানে এই যে রুট ওভার 5টা যে আছে, এটা 2 এবং 3 এর মধ্যবর্তী। কারণ এখানে যে স্কয়ার করলাম, স্কয়ার দিলে 4 হয়ে গেছে, এন স্কয়ার দিলে 9 হয়ে গেছে, তাহলে 4 এর পরে 5, আর এটা 9 আরো সামনে। তার মানে 2 এর চেয়ে কিন্তু রুট ওভার 5টা বড়, বাট 3 এর চেয়ে কি ছোট। তার মানে আমরা বলতে পারি এখানে 2 লেস দেন রুট ওভার 5 লেস দেন কত 3। তার মানে এই যে 2 এবং রুট 3, মানে 2 এবং 3 এর মাঝে, 2 এবং 3 এর মাঝে কোনো ধরনের কিন্তু পূর্ণ সংখ্যা নাই, কিন্তু এর অবস্থানটা কিন্তু 2 এবং 3 এর মাঝে। তার মানে এই যে রুট 5টা যে আছে, এটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা না, বা ধনাত্মক সংখ্যা না। এটা কোনো পূর্ণ সংখ্যা নয়, বলে দেই ইহা ধনাত্মক সংখ্যা নয়, বা পূর্ণ সংখ্যা নয়, যেটাই বলি না কেন বললাম। সুতরাং এটা বলে দিলাম। এবার কি ধরবো, আমরা ধরে নিব এটা একটা অমূলদ সংখ্যা বা মূলদ সংখ্যা। ধরি রুট 5 একটি মূলদ সংখ্যা, এটা আমরা ধরলাম। তাহলে মূলদ সংখ্যার কিন্তু সংখ্যা ছিল রুট 5 ইকুয়াল টু পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যাবে, তাই না? পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়, এবং কিউ নট ইকুয়াল টু 0, পি কিউ এবং কি পরস্পর সহমৌলিক। তাহলে আমরা বলে দিব যেখানে কিউ নট ইকুয়াল 0, পি কিউ পরস্পর সহমৌলিক। পরস্পর কি সহমৌলিক। এবার আমরা কাজ করি, কাজটা কি একটু বড় করে দিই। তাহলে বড় করলে পরে কি হবে, 5 ইকুয়াল পি স্কয়ার ভাগ কিউ স্কয়ার, বা 5 একটা কিউ নিয়ে চলে আসলাম এখানে, 5 কিউ ইকুয়াল কি হয়, এখানে একটা কিউ নিয়ে চলে আসতাম, মানে কি পি স্কয়ার ভাগ কিউ। আচ্ছা, এখানে যদি আমরা মান টান বসাই, তাহলে দেখা যাবে এইটা আর এটা কখনোই কি সমান হবে না। সুতরাং আমরা বলতে পারি নট 5 কিউ নট ইকুয়াল পি স্কয়ার ভাগ কিউ, তাই ইহা মূলদ সংখ্যা নয়, মূলদ নয়। যেহেতু মূলদ নয়, সুতরাং এটা কি অমূলদ সংখ্যা, সুতরাং ইহা অমূলদ সংখ্যা। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। যদি না বুঝে থাকি তাহলে অবশ্যই আমরা আরেকবার দেখব, দেখলে পরে মনে হয় না আর কোনো ধরনের সমস্যা হবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।